চোরের দোষ নাই, গৃহস্থের দোষ। চোরায় চুরি করতে ঢুকছে, দেওয়াল বইরা এক চোরায় মারা গেল, আর এক চোরায় আদালতে মামলা দিছে, বাড়িওয়ালার ফাঁসি চাই। কেন আমার সাথের চোরা মরলো কেন, দেওয়াল নরম করলো কেন? মহামান্য আদালত এমন মগা, মামলা আমলে নিয়ে ডাকছে বাড়িওয়ালারে, ডাইকা কয় তোর ফাঁসি হবে। কেন স্যার? কয় দুই চোরায় চুরি করতে ঢুকছে, এক চোরায় তোর দেওয়াল পরে মারা গেল, তুই দেওয়াল নরম করে উঠাইলি কেন? বাড়িওয়ালা কয় স্যার মান পড়বেন, আমার কোনো দোষ নাই, এই দেওয়াল আমি উঠাই না, রাজমিস্ত্রি উঠিয়েছে। মহামান্য আদালত কয় তুমিও খালাস। কই রাজমিস্ত্রির ডাক। স্যার বলে স্যার নাই, এক্ষুনি ফাঁসি। বলে কেন? কথা শুনেন, কি সমস্যা? বলে দেওয়াল নরম করে উঠাইলি কেন? বলে দেওয়াল উঠাইছি আমি, তবে নরম আমার কারণে হয় নাই, যেই যোগালি আমার এই সিমেন্ট মিলাই দিছে, পানি বেশি দিছে, নরম হয়ে গেছে, আমার কোনো দোষ নাই। মহামান্য আদালতকে তোরও মাফ করে দিলাম। ধর যোগালি কই, এই তুই পানি নরম করে বালু দিলি কেন? বলে স্যার আমার কোনো দোষ নাই, আমি বালতি দিয়া বালুর মধ্যে পানি ঢালতেছিলাম, হঠাৎ করে একটা হাতি জোরে চিৎকার দিয়া দৌড় মারছে, এই ভয়ের ঠেলায় বালতির পানি বেশি বেড়ে গেছে, হাতিওয়ালার দোষ। বল তুইও মাফ। হাতিওয়ালারে ডাক, হাতিওয়ালা তুই এই অন্যায় করলি কেন? কয় স্যার আমার হাতি এমনি চেতে না, এমনি গরম হয় না, এক বেডিয়ে এক মহিলা সুন্দরী রূপসী স্বর্ণের অলংকার লাগাইয়া ঝুম ঝুম করে আওয়াজ করতেছিল, হাতি দেখা গরম হয়ে গেছে। তুমিও মাফ। মহিলার ঝুনঝুনালারে ডাক, মহিলা ডাকছে, এই ম্যাডাম তোমার ফাঁসি হবে। বলেন কি ম্যাডামের ফাঁসি হবে? বলে হ্যাঁ। কেন? বলে তোমার ঝুনঝুন আওয়াজে হাতি গরম হয়েছে, চোরায় মারা গেছে। বলে আমার ঝুনঝুন আওয়াজ তো আমি বানাই নাই, এই দোষ সব স্বর্ণকারের। এই আওয়াজ কেন আমার দোষ? বানাইছে কে? স্বর্ণকার। তুমিও খালাস। স্বর্ণকার লাব্বাইক। কেন অস্ত্র বানাইলি এইভাবে আওয়াজ দেনেওয়ালা? স্বর্ণকার এবার তো কোনো দেয়ালে পেট থেকে গেল, এখন আর কোনো জবাব নাই। স্যার কিছু করার নাই, বানাইছি তো বানাইছি। বলে এখন তোর ফাঁসি হবে। বলে কই এর ফাঁসি আমার গলায় আসলো কেন? কি এর ফাঁসি? বলে পরে ফাঁসির পরে জানা যাবে, এখন ফাঁসি হবে। কোনো কথা নাই। কপাল বড় খারাপ, ফাঁসির মঞ্চে যখন স্বর্ণকারের নেওয়া হলো, ফাঁসির মঞ্চে যখন দাঁড়ায় গেল, ফাঁসির মঞ্চে গিয়ে দেখে মারাত্মক সমস্যা, ফাঁসির রশির সাথে গলা মিলে না, রশির ফাঁকা বড়, গলা চিকন। এইবার বলে বাদশা নামদার কি করা যায়? কয় এর গলার সাথে রশি মিলে না, কয় এডারে বাদ দিয়া এই দেশে খুঁজা দেখ যার গলা মোটা, এডারে ঢুকা। এইবার জল্লাদ খুঁজো, দেশের মধ্যে কারে পাও গলা মোটা, এডার ফাঁসি দাও। খুঁজতে 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 একজন গলা মোটা পাইলো, পীর সাহেবের খাদেম। এমন এক খাদেম পাইছে যে ফাঁসির রশির সাথে গলা খাপের খাপ, বাপরে বাপ মিলে গেছে। এমন মেলা মিলল। এইবার মরার আগে বলে কোনো দাবি আসেনি? এইবার খাদেম কয় হ্যাঁ আছে। কি দাবি? বলে আমার পীরের সাথে আমি একটা বেয়াদবি করেছিলাম, ওই বেয়াদবির জন্য ক্ষমা চাইব। কি বেয়াদবি করেছো? পীর আমাকে নিষেধ করেছিল এই দেশে যেন না থাকি। কেন নিষেধ করেছিল? আমরা যখন সফরে রওনা হলাম, এই দেশে আইসা দেখলাম ঘিয়ের দাম তেলের দাম সমান। তেলের দাম? আমি বললাম হযরত আমার শরীর হয় না, এত গোশত খাই, জনমের মতো খাই, এরপরও শরীর বাড়ে না। তেলের দাম ঘিয়ের দাম যেহেতু সমান, কম দামে ঘি খাইয়া মোটা হয়ে যাব। আমার পীর বারবার বলছে এই দেশের ঘি খেয়ে মোটা হইলে বিপদে পড়বি, কেন এত দামি ঘি কেন কম দামে পাইলে খাবো না? পীর বলছিল সাবধান, যেই দেশে তেলের দাম ঘিয়ের দাম সমান, ওই দেশে কোনো ইনসাফ নাই। যেই দেশে নারী আর পুরুষের দাম সমান, ও দেশে ইনসাফ নাই। যেই দেশে শিক্ষিত শিক্ষিতের মান সমান, দেশে ইনসাফ নাই। পীরের কথা আমি মানি নাই। আমি পীরেরে বললাম হুজুর যত বয়ান দেন ঘি না খাইলে কলিজা ঠান্ডা হবে না। হুজুর আমাকে বলল টের পাবি সময় মতো। এখন তো টের পাবো ভাব। আমার পীরের একটু খোঁজ করে দেখাও। পীরেরে তালাশ করে আনা হলো। হযরত জি মেহেরবানি করে মাফ করে দেন, মুরব্বির কথা না মানলে
মারলে এমনই গজবে পড়া লাগে, এমন বিপদ আইছে, কোথার ফাঁসিয়া আমার গলায় লাগতেছে, কোথায় জানি কি গ্যাঞ্জাম লাগছে, এখন আমারে ফাঁসি দিচ্ছে, সরকার আমারে দাওয়াত দিছে ফাঁসির জন্য। এই বিপদ থেকে বাঁচার উপায় কি? বলে মুরব্বী মানবি জীবন ভর? বলে হ্যাঁ মানবো। মুরব্বীর সাথে বেয়াদবি আর করবি নি? কয় জীবনও করব না। কয় এইবারও বাঁচার বুদ্ধি দেই, মরণের জন্য তুই পাগল হয়ে যাবি, তুই বলবি আমাকে তাড়াতাড়ি ফাঁসি দাও, আমারে তাড়াতাড়ি ফাঁসি দাও, এই কথা তোর কথা বন্ধ করবি না, এরপরে যা হওয়ার হবে। এইবার জল্লাদ যখন ফাঁসির মঞ্চে নেয়, খাদেম কয় আমাকে দাও। পীর সাহেব বলে খবরদার, এই খাদেম রে দিবা না, ফাঁসি দিলে আমাকেই দাও। দুইজন আর কিলাকিলি লাগছে ফাঁসি হওয়ার জন্য। সবাই আশ্চর্য হয়ে গেল, এমন কাহিনী তো জমিনের মধ্যে আর হয় নাই। দোনোজন মানুষ মরার থেকে বাঁচার জন্য ফজরের আগে রাস্তায় দৌড়ায়, কথা ঠিক নেই? কিন্তু ফজরের নামাজ 4 রাকাত পড়তে মসজিদে ঢুকে কেমন কপাল পরা চিন্তা করতে পারেন? যে ডাক্তারের কথায় ফজরের সময় রাস্তায় দৌড়ায়, পাশে মসজিদে নামাজ চলে, 4 রাকাত নামাজে মসজিদে ঢুকে না। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা গুরুবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিক মতো নামাজ বছরে কয়বার? বছরে বলে 5 বার। চিন্তা করছে তাল ঠিক নাই, কি ঘুমাইতেছেন আপনারা? ভাইরা আমার, এক হুজুর বলে কেউ জাহান্নামে যাবেন, কয়েকজন মুরব্বী হাত উঠে আল্লাহু আকবার। আপনারা কি জাহান্নামে যাবেন? বলে আমিও যাবো না, আমার আব্বাও যাবে না। তো হাত তুললেন কেন? বলে টুপিওয়ালারা যা বলে তো ভালোই বলে জানি। নামাজ কয়বার? হ্যাঁ, দৈনন্দিন কত ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। না পড়লে তো আর সমস্যা নাই, আছে তো পড়েন না কেন? এই আশেকে রাসূল এখানে বসে আছেন, বয়ান শুনবেন, এমনও টাটকা আশেক বসে আছে, ফজরের নামাজও পড়েন নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়েন নাই, এশা পড়েন নাই। সামনে ফজর পড়বেন কিনা আল্লাহ ভালো জানেন। মদিনার নবী বলেন, এর উম্মতের দল, কাফের আর মুসলমানের মধ্যে ব্যবধান, বেঈমানের গোষ্ঠী নামাজ পড়ে না, আর যারা মুমিন নবীর আশিকেরা একবারের নামাজও ছাড়ে না। মকুন সুস্তি নামাজে পাঞ্জগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ইনামাজে এমদাদে দা, ইস্তাঈনু আয়াতে কুরআবাখা, আয়াতে কদ আফলাহারা ইয়াদেকুন গৌর কুন্দ পীরও মরার জন্য রেডি, খাদেমও। বাদশার কানে খবর গেল, স্যার এমন কাহিনী, পীরেও মরতে চায়, মুরিদেও মরতে চায়। বাদশা কয়ে আজিব কারবার, আমি দেখতে আসতেছি। সামনে বাদশা হাজির হয়ে গেল। কিও আপনারা দুজন মরতে চান, কারণ কি? পীর সাহেব বলে, বাদশা আপনি জানেন না? হেকমতি জবাব দিলেন, এই মুহূর্তে যদি ফাঁসি হয় বিনা হিসাবে জান্নাত পাবে। বাদশা কয়, তো জীবনে আকাম কম করলাম না,
জীবনে একান্ত কাম করি না, এই মরণ যদি বিনা হিসাবে জান্নাত পাওয়া যায়, সব জল্লাদদের ডাক দিয়ে কয় পীরেরও বাইন্দা অন্য জায়গায় নিয়ে যা, মুরিদেরও নিয়ে যা, তাড়াতাড়ি দেরি করিস না, গলায় ফাঁসি আমার দিয়ে দে। দেখছেননি কই সুরার সুরির বিচারায় ঢুকলো। হায় হায়, সেই হাকিমুল উম্মত বলেন, ওই ঘটনা দিয়েই বললাম, ও বাঙালি মুসলমান, জিকিরের বিরুদ্ধে যারা কথা কয় তাদের দোষ নাই, যারা জিকিরের পক্ষ হইয়া সমাধান দেয় তাদের দোষ দেয়। পর্দার বিরুদ্ধে যারা কথা বলে তাদের দোষ নাই, পর্দার পক্ষ হইয়া মদিনার নবীর মোহাব্বতে যারা সমাধান দেয় তাদের গালি দেয়। আছে না নাই? এই জন্য বললাম চোরের দোষ নাই, যে চোরের দোষ, চোরকে চুরির মাল ধরায় দেয় তার দোষ হয়ে যায়। এর নবীর উম্মতের দল, এর একমাত্র কারণ জাহান্নামের ভয় নাই, তাকওয়াওয়ালা কোনো মুরব্বি নাই। সামনে যাব। আলিফ লাম মিম। প্রশ্ন ছিল অর্থবিহীন অক্ষর কেন আল্লাহ দিলেন? তার এক নাম্বার জবাব হলো বেঈমানের প্রশ্নের জবাব। বেঈমানেরা বলতো মুহাম্মদ কোরআন বানায় বানায় বলে আল্লাহর কালাম। আল্লাহ জবাব দিলেন, এ বেঈমানের দল, মুহাম্মদ যদি কোরআন বানাইতো আলিফ লাম মিমের অর্থ জানতো। মুহাম্মদ যেহেতু অর্থ জানে না, প্রমাণ হলো এ কোরআন মুহাম্মদের বানানো না, কার কালাম? বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। প্রশ্ন হলো অর্থবিহীন অক্ষর কেন দিলেন আমার আল্লাহ? তার দুই নাম্বার জবাব, মুমিনের ঈমান পরীক্ষা করার জন্য আল্লাহ দিলেন। এই মুমিনের দল, আল্লাহর কোরআনের অর্থ বুঝলে মানবি নাকি না বুঝলেও মানবি? যারা বলবে আল্লাহর কোরআনের অর্থ জানলে মানি, না জানলে মানি না, 22 হাত পাগড়ি লাগাইলো তাজা বেঈমান। আর যারা বলবে আল্লাহর কোরআন বুঝলেও মানি, না বুঝলেও মানি, তারা গরিব হলেও পাক্কা ইমানদার। এরে বন্দা, বলো বলো বলো, ইমানওয়ালারা মুহাব্বতে বলো, চিন্তা করে বলো, আল্লাহর কোরআন বুঝলে মানবা নাকি না বুঝলেও মানবা? কি বুঝলে মানবেন, না বুঝলে মানবেন না? না বুঝলেও মানবেন সবাই? বেয়াদবি মাপ চাই, যদি হাত দেখতে চাই দেখাবেন? বাস হাত নামান। সবাই মানেন না? অর্থ না বুঝলেও মানেন? তাহলে তাদের ফতোয়ার কি জবাব দিবেন? ফতোয়ার যারা বলছে অর্থ না জেনে পড়লে লাভ নাই, আপনারা এই খবর জানেন না? হ্যাঁ, আরে ভাই, এক বয়ান 1 2 3 on 2 থেকে একেবারে 16 20টা পর্ব আকারে এরকম বক্তব্য বের হচ্ছে ইউটিউবের মধ্যে। অন পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব, পঞ্চম পর্ব, চতুর্থ পর্ব। পুরা পর্বের বিষয় হলো অর্থ না জেনে কোরআন পড়লে লাভ নাই। এইটা বুঝাইছে শুধু পর্ব আকারে বক্তব্য দিয়ে। আর আপনারা বলেন কোরআন শরীফের অর্থ না জেনে আমরা মানতে রাজি, আর তারা পর্ব আকারে বক্তব্য দিতেছেন অর্থ না জাইনা পড়লে লাভ নাই। এখন তাদের ফতোয়া মানবেন? কথা বলেন। এখন যদি আপনি বলেন যে আমি তার বিরুদ্ধে বললাম, কেন তার বিরুদ্ধে বললাম? হ্যাঁ, কোরআনের ইজ্জত রক্ষার্থে উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাইতে যা বলার তা বলতে হবে। যদি কারো স্বার্থে আঘাত লাগে সেজন্য কিছু করার নেই। বুঝাইতে পারলাম? তাহলে কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ আছে না নাই? এবার শুনেন মদিনার নবীর কথা। قال النبي صلى الله عليه وآله وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها। নবী বলেন আল্লাহর কোরআনের একটা অক্ষর পড়লে সাথে সাথে একটা হাসানা পাইবা। একটা হাসানার পরিমাণ 10টা নেয়। কয় না?
নবী বলেন লা আকুলু আলিফ লাম মিম হরফুন ওয়ালাকিন আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। আমি নবী বলি না আলিফ লাম মিম তিনটা মিলে একটা অক্ষর, আমি নবী না, আমি নবী বলি আলিফ আলাদা অক্ষর, লাম আলাদা অক্ষর, মিম আলাদা অক্ষর। যারা পড়বেন আলিফ লাম মিম সাথে সাথে 30টা নেক পেয়ে যাবেন। যারা বলে অর্থ না জেনে কোরআন পড়লে লাভ নাই, তাকে জিজ্ঞেস করেন আলিফ লাম মিমের অর্থ কি। নাম্বার 2, আজকে এশার নামাজ মাগরিবের নামাজ আপনারা পড়ছেন কিনা? পড়ছেন। ইমাম সাহেব সামনে গিয়ে কেরাত আসতে পড়ে না জোরে পড়ে? ইমাম সাহেব এমন একটা সূরা পড়ছে মুখস্থ, ওই অর্থ ইমাম সাহেবও জানে না, আমরা মুক্তাদিরাও জানি না। বলে নামগো নামাজ হবে নি? কোরআন তেলাওয়াতের সওয়াব পাবনি? আসেন 3 নাম্বার, রমজান মাসে খতমে তারাবি পড়েননি? 12 বছরের একটা হাফেজে কোরআন ইমামতির মুসাল্লায় গিয়া ওই 27শে কদর পর্যন্ত দৈনন্দিন 1.5 পারা 1 পারা পরে কোরআন মুখস্থ পড়তেছেন। হাফেজ সাহেব অর্থ জানে না, আমরা মুক্তাদিরা তো আগের থেকেই জানি না। বলে নামগো তারাবির তেলাওয়াতের সওয়াব পাবো না, গুনাহ হবে? এবার বুঝেন এই কথাগুলো বলার দরকার নাই তো। এটি বললেই তো পর্বওয়ালার চান্দি গরম হবে। আমি তো আর পর্বওয়ালার দিকে তাকায় কথা বলবো না, আমি তো উম্মতের ঈমান বাঁচানোর জন্য বলবো। কথা ঠিক কিনা বলেন? এখন যদি বলেন হুজুর অমুকের পিছে লাগলেন কেন, ওরে উনি কোরআনের পিছে লাগলো কেন, এটা না আগে জিগাইবেন। আমি হুজুরের পিছে লাগছি, উনি কোরআনের পিছে লাগলো কেন, উনি সুন্নতের পিছে লাগলো কেন? এত দুনিয়ার বয়ান আছে, দুনিয়াতে কোরআন হাদিসের বয়ান, নামাজের বয়ান, পর্দার বয়ান, যাকাতের বয়ান, সব বাদ দিয়া ওই উম্মতের মাঝে এমন বয়ান কেন করবে যেই বয়ানে উম্মতের আলেম ওলামারা, উম্মতেরা বিভ্রান্তে পড়ে যায়? ভাইরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের? লম্বা কথা, আর একটু সামনে আগাই। আমি যত তাড়াতাড়ি পারি গুছাই নিব। এই উঠবেন না কেউ, উঠলেই আমি হাত উঠাই ফেলবো। তখন কানলেও মোনাজাতের কান্দা হবে, বুঝেন নাই? তখন আর হাত নিচে নামবে না, কানলেও দোয়া হবে, মোনাজাতের কান্দা। চলবে আর একটু? থাকবেন সবাই? কারা কারা থাকবেন না? আল্লাহ সবাইকে কবুল করেন। আরো জোরে বলেন হ্যাঁ। যুবক ঘুমাও, তোরা ঠিক হ, গোটা দেশ ঠিক। পৃথিবীতে আসছো কয়বার, যাবি কয়বার? মুনাফিকের মতো হয় মরিস না, হকের ঝান্ডা উঁচু করে মরতে হবে। কোন মুনাফিকি করবি? আমাদের কোন অন্ধভক্ত হওয়া যাইব না। আব্বারেও মানি, আমার পীরকে মানি কতক্ষণ? আল্লাহ এবং নবী মানবেন যতক্ষণ। যদি দেখি আমার পীর, আমার আব্বা আল্লাহ মানে না, নবী মানে না, তাকেও মানা যাবে? মানা যাবে না কথার অর্থই না তারে গালি দিব, খবরদার। আল্লাহ আলিফ লাম মিম অর্থ না জেনে পড়লে লাভ আছে না নাই? এই কথা সবাই একমত? আল্লাহ আমল করার তৌফিক দান করেন। আল্লাহ অর্থহীন অক্ষর কেন দিলেন, তার 3 নাম্বার জবাব। 3 নাম্বার জবাব হলো অবশ্যই অর্থ আছে, লেখক জানেন, পাঠক জানে না। ভিজিটিং কার্ড আছে না, কার্ডের মধ্যে একজনের নাম লেখলেন HMA রহমান, এখন আর একজনে তর্জমা করে H মানে হাজি সাহেব, M মানে মাওলানা। ভিজিটিং কার্ডওয়ালা একা কিরে বলে তাফসীর করতেছি। মিয়া কি তাফসীর করো? বলে HMA রহমান, H এর তাফসীর করলাম হাজি সাহেব। কয় 13 বার ইস্তেগফার পড়। কারণ আমার 14 গোষ্ঠীর মধ্যে কেউ হাজ করার সুযোগ পায় না, আমি যাব যাব বলে যাই নাই। চেষ্টা আছি সুদের টাকাটা পুরা পাইয়া যাম। আছে না নাই? কি খুশির খবর, সুদের টাকা হজে যায় বদমাস। আছে না নাই? সুদ খাইয়া কি খুশি, কয় জানো
এই বিল্ডিং আমার সুদের টাকায়। ও ভাইজান, তুমি সুদ খাইয়া কি পরিমাণ নিচে নেমেছো? তোমার আপন মায়ের সাথে তুমি জিনায় গুনার লিপ্ত আছো। নিজের আপন মায়ের সাথে জিনার গুনাহে লিপ্ত তুমি। একটা নেক আমল আল্লাহর কাছে গ্রহণ হবে না। ভাইরা আমার, এরপরে বলে তুই এম দ্বারা কি বুঝাইলি? বলে মাওলানা কয় জীবনে তো মাদ্রাসার বারান্দায় পাড়া দেই নাই, দোয়াইনুস পর। বলে তাহলে তুমি এই চেম দিয়া কি বুঝাইলা? বলে এইচ দ্বারা আমার বংশ হাওলাদার, এম দ্বারা মুহাম্মদ, এ মানে আব্দুল রহমান তো স্পষ্ট। তাহলে এইচ এম এ অক্ষরগুলো দিলেন, অর্থ লেখক জানে, কে জানে না? আলিফ লাম মিম, আলিফ লাম র, এগুলোর অর্থ আছে, কে জানেন? আমার আল্লাহ, কোন মাখলুকত জানে না। টোটাল বয়ানের কি রেজাল্ট পাইলাম? আল্লাহ কোরআনে অর্থবিহীন অক্ষর দেন নাই, আল্লাহ পাক অর্থ সহ অক্ষর দিয়েছেন। তবে আল্লাহই তার অর্থ জানেন। আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহ তার অর্থ জানেন, আর কেউ জানে না। 4 নাম্বার জবাব দিবনি, অর্থ নবীও জানে, অর্থ নবীও জানে, তবে উম্মতের জানায় নাই কেন? বলে এটা বন্ধুর সাথে বন্ধুর কথা বলার পাসওয়ার্ড, গোপন নাম্বার। এই পাসওয়ার্ড আসেনি রে যুবক? হ্যাঁ, কি সুন্দর লেখো না, H+S বাথরুমে। কি বিশাল একটা কাগজ পাইছে বাথরুম, আর লেখার কাগজ নাই, বাথরুমে গিয়ে লেখে H+S। হায় 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 হায়। এরে সন্তান, লেখার জন্য কলম বানাইছে, বাথরুমে লেখার জন্য না। বরং বাথরুমে যদি তুই লেখো ব্রেন কমে যাবে, খালি পায়ে গেলে ব্রেন কমে, খালি মাথায় বাথরুমে গেলে ব্রেন কমে যায়। পড়ালেখা মনে থাকে না, থাকবে কেমনে? আকাম তো কম করো না। ও যুবক ভাই, রাগ করবা না, পাও দুটো আগায় দিলে আমি পায়ে হাত রেখে বলবো, এই জমিনে আল্লাহর কসম 1 বার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার। ও যুবক ভাই, এই জমিনে তোমার মা তোমার বাবা এত আপন না, টুপিওয়ালারা তোমাদের যত আপন। তোর জীবনটারে নষ্ট করেছে তোর মা বাবা, আর যুবকের মাথায় টুপি উঠিয়েছে, দাড়িওয়ালা বানিয়েছে ওলামায়ে কেরাম। তোকে জাহান্নাম থেকে বাঁচাবার ফিকির নিয়ে পায়ে ধরে ধরে আলেম হক্কানি ওলামায়ে কেরাম বয়ান করতেছে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। আর তোর জীবনকে চূড়ান্ত বিপন্ন করার পেছনে তোর মা বাবায় অপচেষ্টা করেছে, ঠিক মতো লেখাপড়ার খবর নেয়নি, হাতে মোবাইলের গজব তুলে দিয়েছে। তোর মায়ে জানে তুই লাইন করো কার সাথে, মায়ে জানিয়েও বাধা দেয় না। আবার অনেক মা ভয় পায়, দিলে কিনা জানি মাইর খাওয়ান লাগে, আছে না নাই? বাবায় জানতেছে তারপরও বাধা দেয় না। বাবায় জানে পার্কে ঘুরে, বাধা দেয় না। আরে বাধা দিবে কসু। বাবায় কয় টাকা নে, টাকা নে। কেন আব্বু? আগামীকাল ভ্যালেন্টাইন্স ডে। কবে কবে কবে? কথা কয় না। কাইল কাইল কবে? 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস বনাম বেহায়া দিবস। তোরা একটা ভালোবাসা করবি না? আরে ভাই, দিনের ভালোবাসা কর, করবি? তাহলে 500 টাকা যদি ভাড়া লাগে যাবি ঢাকা। 14ই ফেব্রুয়ারি ঢাকা মাদ্রাসার মাহফিল। মোহাব্বতের নজরে দিল খুলে সবাইকে দাওয়াত দিলাম ঢাকা। যেই মাদ্রাসার খেদমত করি ওই মাদ্রাসার মাহফিলে সকলকে দাওয়াত। তোমরা জীবনভর নাপাক রাস্তায় ভালোবাসা করেছো, আগামী ফেব্রুয়ারি 14 তারিখ ভালোবাসা হবে আল্লাহর দ্বীনের ভালোবাসা। ইনশাআল্লাহ যাবেন? ভাই 200-300 টাকা খরচ হইব। এমনি তো আকামের ভালোবাসায় কি পরিমাণ খরচ করছো তুই নিজেও জানো না। তো আল্লাহর দ্বীনের ভালোবাসায় যদি ভাড়া লাগে 500 টাকা দিয়ে যাওয়া যাবে না? কি যাবে? ইনশাআল্লাহ। সকলকে দাওয়াত দিলাম, কবুল করলেন? কবে কবে? 14ই ফেব্রুয়ারি ইনশাআল্লাহ। ফজর পরে চলে যাবেন।
এই বয়ানের পরে পোস্টার হ্যান্ডবিল আছে, নিয়ে যান, যাওয়ার সময় সব ঠিকানা এবং দাওয়াতি মেহমান কারা কারা লেখা আছে। ইনশাআল্লাহ যাবেন। আল্লাহ আপনি সবাইকে কবুল করেন। ভাইরা আমার, আলিফ লাম আর সামনে আগাইলাম না, এই আলিফ লাম সারলাম আর একটু যাই। জালিকাল কিতাব, যাব? জালিকাল কিতাব, ভালো করে বুঝেন। কোন নিকটের জিনিস ইঙ্গিত করার জন্য আমরা বাংলায় বলি এই, কোন দূরের জিনিস ইঙ্গিত করার জন্য বলি ওই, বলি না? ওই মানে কি? কাছে না দূরে। আর এই মানে, এটার আরবি গ্রামার কি বলে? ওই মানে জালিকা, ওই কিতাব মানে জালিকাল কিতাব, আর এই কিতাব মানে হাদাল কিতাব। এখন বলেন, আল্লাহর কোরআন দূরে নাকি আমগো কাছে? বলেন না কেন? তাহলে হবে হাদাল কিতাব। আল্লাহ কেন বললেন জালিকাল কিতাব? প্রশ্ন বুঝলে জবাব বুঝবেন। প্রশ্ন বুঝলেন? কোরআন কাছে না দূরে? কাছে। কাছে, ঠোঁটের আগায় কোরআন, সিনার মধ্যে কোরআন, মাদ্রাসায় কোরআন। কথা বলেন? তাহলে হওয়া দরকার ছিল হাজাল কিতাব। কেন বললেন জালিকাল কিতাব? আমি শুধু এই কথাটার সমাধান দিয়ে মোনাজাতের দিকে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। জালিকাল কিতাব কেন বললেন? প্রশ্ন। এর এক নাম্বার জবাব, জালিকাল কিতাব আয় হাযাল কিতাব। জালিকা দ্বারা হাজাই উদ্দেশ্য। কেন আল্লাহ বললেন? বলে এটা কোরআনের সাজানো একটি অলংকার। কারণ কোরআনের মতো এত সুন্দর কিতাব, ফাসাহাত, বালাগাত, অলংকার যুক্ত কিতাব আর জমিনে একটাও নাই। জালিকা দিয়ে আল্লাহ বুঝাইলেন হাযাল কিতাব, এই কিতাব। গেল এক জবাব। জবাব নাম্বার 2, জালিকাল কিতাব মানে ওই কিতাব। আসলে কিতাব দূরে মানে কি? কোরআন শরীফ আমাদের কাছে, কোরআনের রিডিং এবারাত কাছে, কিন্তু কোরআনের ব্যাখ্যা তাফসীর আমাদের মেধা থেকে অনেক অনেক দূরে। ওদিকে ইঙ্গিত করার জন্য বলা হলো জালিকাল কিতাব। 3 নাম্বার জবাব, জালিকাল কিতাব মানে ওই কিতাব। ওই কই? বলে ওই আদম নবী থেকে ওই ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত কিতাব আল্লাহ তাদের দান করেছেন, ওই সমস্ত ইলমের সব কোরআনের মধ্যে জমা আছে। এই কিতাব মানে ওই ঈসা নবীর কিতাবের এলেমের কিতাব, ওই আদম নবীর এলেমের কিতাব এই কিতাব, ওই ইব্রাহিম নবীর এলেমের কিতাব এই কিতাব। জবাব নাম্বার 4, জালিকাল কিতাব মানে হলো ওই লাউহে মাহফুজের কিতাব। লাউহে মাহফুজ চিনেননি? এই যে আপনাদের সিলেট হবিগঞ্জের কাছে শিক্ষক ছাত্রকে বলে, এই ছাত্র বলো তুমি আসমান কাছে না হিমালয় পর্বত কাছে? ছাত্র কয়, স্যার আসমান অনেক কাছে, হিমালয় পর্বত দূরে। বলে কেমনে বললি? বলে আসমান দেখা যায়, হিমালয় পর্বত দেখা যায় না। এরে নবীর আশিক উম্মতের দল, লাউহে মাহফুজের কিতাব মানে ওই দূরের কিতাব। কোথায় সেই লাউহে মাহফুজ? আমরা যেই জমিনটার মধ্যে বিচরণ করি, দর্শন বলে এর নাম পৃথিবী। উপরে তাকাইলে দেখি খালি খালি খালি, বিজ্ঞান আর দর্শন বলে মহাশূন্য। নবী বলেন আমি মেরাজের রাত্রে এগুলো অতিক্রম করে করে মাপ দিয়া দিলাম আল্লাহর পক্ষ থেকে। এই যে মহাশূন্য দেখতেছি, এই মহাশূন্যের দূরত্ব হলো 500 বছরের পথ। এর উপরে হলো প্রথম আসমান। আমরা যে দেখতে পাই আসমান কত দূর? কথা কয় না, 500 বছরের দূর। এই মহাশূন্যের মাঝখানে একটা স্তর আছে যেটাকে বলে মধ্যাকর্ষণ। কিছু জিনিস রেখে দিলে পরেও যায় না, উপরেও যায় না। দুনিয়ার বিজ্ঞানরা মাথা খাটাইয়া স্যাটেলাইট বানায় ওখানে রেডি করে রাখছে, আর ওই স্যাটেলাইটের মাধ্যমে জগতের খবর নিয়ে এরপরে সেন্টারের মধ্যে দেয়। আর আমরা ভয়েস অফ আমেরিকার খবর স্যাটেলাইটের মাধ্যমে দুনিয়ার সব খবর জানতে পাই। নবী বলেন আমি বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিসে গেলাম,
ওখান থেকে আমার জন্য আল্লাহ লিফটের ব্যবস্থা করলেন। ওই লিফটে আমি প্রথম আসমানে গেলাম। 500 বছরের পথ পেরিয়ে গিয়ে দেখলাম প্রথম আসমানে 2টা দরওয়াজা জমরাদ ইয়াকুত পাথর দ্বারা বানানো, এবং প্রত্যেকটা দরওয়াজায় তালা লাগানো হলো নূরের তৈরি তালা। জিবরাইল আমিন বললেন দরজা খোল। ভেতর থেকে দারোয়ান বলল কে আপনি? বলে আনা জিবরাইল। অমাম মাআক, আপনার সাথে কে? বলে হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বলে এখানে আসার কি অনুমতি আছে নাকি? বলে হ্যাঁ আছে। দরজা খুলে দাও। বলে তালার চাবি কই? বলে চাবি হলো বিসমিল্লাহির রাহমানির রহিম। কপাল খারাপ যে বিসমিল্লাহটাও ঠিক মতো পড়তে জানি না রে মুসলমান। যদি ঘুমের ঘরে 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে ঘুমাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বিসমিল্লাহর বরকতে তোমার ঘর ফেরেশতা দিয়ে হেফাজত করবেন। আজে বাজে স্বপ্ন দেখবা না। আর কপাল যদি খুলিয়া যায় 21 বার বিসমিল্লাহ পড়িয়া 13টা বিড়ি টানবা, দেখবা নবীর সাথে মোলাকাত হয়ে যাবে। বাংলাদেশে এত দামি দামি মজলিস হয়, সমাবেশ হয়, কোটি 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 টাকা ব্যয় করে সমাবেশ, ভিআইপি বসার জায়গা, সামনে কত পুরস্কারের আয়োজন, ভিআইপি নাস্তার খানার আয়োজন। ওই সমস্ত দামি দামি মজলিসের এক বিন্দু কোনো সওয়াব নাই। আর আজকে মাধবপুর স্টেডিয়ামের মধ্যে বসার জায়গাটাও ভালো না, বিছানাটাও ভালো না, কিন্তু এই মজলিসটার এত দাম, বসার সাথে সাথে গুনাহ মাআফ। আয় বেরাদার, এই স্লোগান দিবেন না। আয় বেরাদার দূরে বাসা জিয়ারে বদ, ইয়ারে বদ বদ তোর বুয়াদ আজমারে বদ, মারে বদ তন হাতরা বর যা জানাত, ইয়ারে বদ বর জানে ইমানত জানাত, ইয়ারে বদ রদ তুরা সোয়ে জাহিম, ইয়ারে নেকু গিরে তায়াবি নাঈম। স্লোগান দিবেন সময় মতো, যেখানে দিন ও ঈমান রক্ষার জন্য ডাক আসবে সেখানে ঝাঁপিয়ে পড়তে হবে। কথা ঠিক না? তখন মুসলমানের একটা স্লোগান এমন পাওয়ার, ওই স্লোগানটা দিলেও কোনো অস্ত্র লাগবে না, বেঈমান পালাইতে বাধ্য হয়ে যাবে। ভাইরা আমার, এমন একটা কিতাব আল্লাহ আমাদেরকে দান করেছেন, যে কিতাবের মতো কোনো কিতাব নাই। কেমন এক কিতাব! দুনিয়ার অন্য অন্য যত কিতাব দেখবেন ওই কিতাবের মধ্যে ভুলের কোনো শেষ নাই। আর আল্লাহ বলেন এমন কিতাব দিলাম যার মধ্যে ভুল পাবি দূরের কথা, ভুলের কোনো সন্দেহেরও অবকাশ নাই। এমন একটা কিতাব, এমন কিতাব যেই কিতাব পড়লেও সওয়াব, শুধু তাকাইয়া তাকাইয়া দেখলেও আমলনামায় সওয়াব। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জানাসতো কাদিম, বাখা কুরআ কালামুল্লাহ বসনো কদিমাস্তি কদিমাস্তি নইনো। আমরা কাউকে ভালোবাসবো কার জন্য? আমরা কাউকে খারাপ ভাববো কার জন্য? আল্লাহর জন্য। কাউকে খারাপ ভাবা মানি কি? মানি হইল আল্লাহ যাকে ভালোবাসে না আমি তাকে ভালোবাসি। আল্লাহ কাকে ভালোবাসে না? যে তাহাজ্জুদ পড়ে, যে লম্বা দাড়ি পাগড়িওয়ালা। হ্যাঁ, বুঝেন বুঝেন? তাহলে আমি একজনকে ভালোবাসবো কেন? আল্লাহ তাকে ভালোবাসে, এই জন্য ভালোবাসি। এরে নবীর আশিক উম্মতের দল, এই জমিনের মধ্যে আল্লাহ পাক বললেন আমাকে মেনে চলো রে গোলাম। আল্লাহকে আমরা সবাই মানব,
এবং যদি জবাব চাই সবাই বলবেন হ্যাঁ আমরা আল্লাহকে মেনে চলতেছি, চলবো। কিন্তু এই চাপার জোরে মানতেছি বললে হবে না। আল্লাহ মাপকাঠি দিছেন, ওই মাপকাঠির মাধ্যমে তুমি পরিচয় দাও। নবী জানায় দেন, সবাই বলবে আমি আল্লাহকে মানি, আমি আল্লাহকে মানি। হিন্দুরাও তো বলে আল্লাহকে মানি, বলে না? খ্রিস্টানেরাও বলে আমরা আল্লাহকে মানি, ইহুদিরাও বলে আল্লাহকে মানি। কারণ কিন্তু ওই আল্লাহর সাথে তারা শরীক বানায়।